নমস্কার বন্ধুরা, আমি রেশমি। আলটিমেট মোটিভেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, সারা দেশে ধুমধাম সহকারে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। গোটা দেশে এই সিদ্ধিদাতা গণেশের পুজো নিয়ে প্রচুর উন্মাদনা ও উৎসাহ প্রত্যেকবারের মতন এবারেও রয়েছে। একদন্ত থেকে লম্বোদর এমন বহু নামে সিদ্ধিদাতা গণেশ পরিচিত। তবে এই নামগুলি মূলত গণেশের চেহারাকে কেন্দ্র করে এসেছে। গণেশ দেবতার মুখ আসলে হাতির মুখ। কিন্তু কেন এমনটা হয়েছিল? পৌরাণিক মতে গণেশের মুখের গড়ন এমন হওয়ার পিছনে কারণগুলি কি কি? কেন বসেছিল গণেশের মাথায় হাতির মুখ? কেনই বা সিদ্ধিদাতা গণেশের বাহন ইঁদুর? আজ এই রকমই পৌরাণিক কাহিনীগুলি আপনাদের সামনে তুলে ধরব। তবে তার আগে ছোট্ট একটা অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন, আর আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। আর চ্যানেলটা এখনও না সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন। বন্ধুরা, মা পার্বতী একবার গায়ে হলুদ মাখছিলেন। সেই হলুদের গুঁড়ো দিয়ে একটি মূর্তি তৈরি করেছিলেন। নিজের মনের মতো করে সেটিকে সাজিয়েছিলেন তিনি। ছোট্ট বালক রূপের এই মূর্তি তৈরি করে মা পার্বতী নিজেই হতবাক হয়ে যান এবং সেই মূর্তির রূপে মুগ্ধ হয়ে যান। এরপর তিনি মূর্তিকে জাগ্রত করতে তার দৈব ক্ষমতা বলে তাতে প্রাণের সঞ্চার করেন। মনের মতো এক সন্তান লাভের আশায় পার্বতী সেই ছোট্ট বালককে আপন সন্তান হিসেবে প্রতিপালন করতে থাকেন। নাম দেন গণেশ। তবে এই সন্তানের বিষয়ে জানতেন না তার স্বামী মহাদেব। এরপর মহাদেব গৃহে ঢোকার সময় এমন বালককে দেখে অবাক হয়ে যান। জিজ্ঞাসা করতেই সেই বালক জবাব দেয়, তার মা পার্বতীর আদেশ ছাড়া এই বাড়িতে কেউই প্রবেশ করতে পারবে না। এমনই আদেশ ছিল পার্বতীর, কারণ পার্বতী তখন স্নান করতে গিয়েছিলেন এবং বালক গণেশকে দরজার সামনে বসিয়ে রেখে তিনি বলে যান যেন বাইরে থেকে কেউ এসে তার ঘরে প্রবেশ করতে না পারে। এদিকে এমন কথা শুনে ভগবান শিব তো প্রবল রেগে গেলেন। পার্বতী গণেশকে যে নির্দেশ দিয়েছিলেন, গণেশ সেই নির্দেশ পালন করতে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। অন্যদিকে শিব এই কথা শুনে যার পর নাই ক্ষিপ্ত হয়ে যান। ছোট্ট শিশুর তেজ দেখে শিব হতবাক যেমন হন, তেমনি প্রবল রেগেও গিয়েছিলেন। আর তখনই গণেশের মুণ্ড তিনি ছেদ করে দেন। এরপর পার্বতী কান্নায় ভেঙে পড়েন। সন্তানকে ফিরে পেতে তিনি বদ্ধপরিকর হন। তিনি বলেন, গণেশের জীবন না ফিরিয়ে দিলে তিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধ্বংস করে দেবেন। ভগবান শিব তখন তার অনুচরদেরকে এমন কোনো ব্যক্তিকে খুঁজতে পাঠান যে উত্তর দিকে মাথা করে শুয়ে আছে। তার মাথা কেটে গণেশের মাথায় তিনি বসিয়ে দেবেন। তার অনুচরেরা খুঁজতে খুঁজতে জঙ্গলের দিকে গিয়ে দেখতে পান যে একটি হাতি উত্তর দিকে মাথা করে শুয়ে আছে এবং সেই হাতির মাথাটি কেটে এনে গণেশের দেহের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়। তারপর থেকেই হাতির মাথা পান ভগবান গণেশ। বন্ধুরা, জানতে পারলেন তো কেন ভগবান গণেশের মাথায় আসলে হাতির মাথা বসানো? এই ভগবান গণেশের বাহন হলেন ইঁদুর। কিন্তু কেন ইঁদুরকেই ভগবান গণেশ বাহন করেছে? আসুন সেটাও জেনে নেওয়া যাক। বন্ধুরা, কোনো কাজে বাধা এলেই আমরা ভক্তরা গণেশের শরণাপন্ন হই। এর নেপথ্যে রয়েছে তার বাহন ইঁদুরের কাহিনী। কৃষকদের তৈরি ফসল
এবং শস্য বারবার পোকায় খেয়ে নিতেই সমস্যা আরও বেড়ে গিয়েছিল। মর্তে চাষিদের এই কষ্ট দেখে তখন গণেশ ইঁদুরকে বাহন করে নেন এবং এই শস্য খাওয়া পোকাদের ধ্বংস করতে উদ্যত হন। আর তার ফলে মিটে যায় কৃষকদের জীবনের দুর্গতি, বাধা এবং বিঘ্ন। কারণ ইঁদুর এই সমস্ত পোকাদের ফসল খেয়ে নেওয়ার হাত থেকে রক্ষা করেন এবং কৃষকদের মুখে হাসি ফোটে। অপর একটি মত অনুযায়ী বিশ্বের সমস্ত কোণে গিয়ে দুষ্টের দমনে পারদর্শী এই দেবতা তার সংহার রূপে বহু দুষ্টই ত্রস্ত হয়ে থাকেন। আর সেই কারণেই বিশ্বের সমস্ত কোণে যাতে গণেশ ঠাকুর পৌঁছে যেতে পারেন, তার জন্যই ইঁদুরকে সঙ্গে নিয়ে তিনি সংহার রূপ ধারণ করেন। আর সেই থেকেই গণেশের বাহন হয়ে ওঠেন ইঁদুর। বন্ধুরা, আমরা তো সকলেই জানি যে কোনো দেবদেবীর পুজো শুরুর আগে গণেশের পুজো করা হয়। বন্ধুরা, সমস্ত দেবদেবীর পুজোর আগেই ভগবান গণেশের পুজো দেওয়া হয়। কিন্তু কেন এমনটা করা হয়? যে কোনো শুভ কাজ শুরুর আগে সাফল্য কামনা করে আমরা ভগবান গণেশের কাছে প্রার্থনা করে থাকি। এর নেপথ্য কাহিনীটি আজ আপনাদের সামনে তুলে ধরব। মূলত দুটি পৌরাণিক কাহিনী রয়েছে। একবার গণেশ ও কার্তিকের মধ্যে একটি প্রতিযোগিতা হয় যে কে বড়। তখন ঠিক হয় যে আগে এই গোটা পৃথিবী প্রদক্ষিণ করে আসতে পারবে সেই সর্বশ্রেষ্ঠ। কার্তিক মনে করেন যে নাদুস নুদুস চেহারার গণেশ ইঁদুরের পিঠে চড়ে কখনোই তার আগে পৃথিবী প্রদক্ষিণ করে আসতে পারবেন না, কিন্তু তিনি ময়ূরের পিঠে চড়ে গোটা পৃথিবী ঘুরে খুব সহজেই এবং তাড়াতাড়ি চলে আসতে পারবেন। এই মনে করে তিনি ময়ূরের পিঠে চড়ে রওনা দিয়ে দেন। কিন্তু ময়ূরের পিঠে চড়ে গোটা পৃথিবী ঘুরে এসে তিনি দেখেন যে গণেশ আগে থেকেই সেখানে বসে রয়েছেন, অর্থাৎ শিব এবং পার্বতীর কাছে এসে বসে রয়েছেন। কার্তিক তো অবাক হয়ে গেলেন যে কিভাবে এটা সম্ভব হলো। কার্তিক অবাক হয়ে তার কারণ জানতে চাইলে গণপতি বলেন যে তার বাবা মাই হলো তার কাছে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড, তাই তাদের প্রদক্ষিণ করেই তিনি গোটা বিশ্ব ঘুরে ফেলেছেন। গণেশের এই বুদ্ধি দেখে তাকে সবার আগে পুজো পাওয়ার অধিকার এবং আশীর্বাদ দেন তার বাবা মা, অর্থাৎ শিব ঠাকুর এবং মা পার্বতী। আর দ্বিতীয় কাহিনীটি হলো একবার শিব ঠাকুর এবং গণেশের মধ্যে প্রবল যুদ্ধ বাঁধে। শিব অত্যন্ত রেগে গিয়ে নিজের ত্রিশূলের আঘাতে গণেশের মাথা কেটে ফেলেছিলেন। এই ঘটনা দেখে মা পার্বতী মারাত্মক ক্রুদ্ধ হন। গণেশের প্রাণ ফিরিয়ে না দিলে তিনি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস করে দেবেন বলে জানান। নিজের কাজে অনুতপ্ত শিব তখন তার অনুচরদের বলেন যে উত্তর দিকে মাথা করে যে শুয়ে আছে এমন কাউকে দেখলে তার মাথা যেন কেটে নিয়ে আসা হয়। মহাদেবের অনুচররা উত্তর দিকে মাথা দিয়ে একটি হাতিকে শুয়ে থাকতে দেখেন এবং সেই হাতির মাথাই কেটে নিয়ে এসে গণেশের শরীরে লাগিয়ে দেওয়া হয়। গণেশের শরীরে হাতির মাথাটি লাগিয়ে তার প্রাণ ফিরিয়ে দেন মহাদেব। এরপর নিজের পুত্রকে তিনি আশীর্বাদ করেন এবং তিনি বলেন যে সমস্ত দেবদেবীর আগে আমার এই পুত্র গণেশ ঠাকুর পুজো পাবেন। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।